আনুষ্ঠানিকভাবে নবুয়ত প্রাপ্ত হওয়ার পর আল্লাহ তাআলার হুকুমে ঘরোয়া পরিবেশে মানুষদেরকে কালিমার দাওয়াত দিতে লাগলেন। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কালিমার দাওয়াত দিলেন। অল্প সময়ের ভিতরেই অন্য কোনো এশকাল করেন নাই, সহজেই তিনি কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আল্লাহর হাবিব জানতে চাইলেন, খাদিজা, আমি যদি মানুষের কাছে কালিমার দাওয়াত নিয়ে যাই, মানুষ আগে নবুয়তির প্রমাণ চাইবে, প্রমাণ পাওয়ার পরে সিদ্ধান্ত নিবে মুসলমান হবে কি না হবে। কিন্তু খাদিজা, তুমি অন্য কোনো এশকাল করলে না, প্রশ্ন করলে না, সহজেই কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলে, ওগো মুহাম্মদুর রাসূলুল্লাহ, ওগো আমার প্রাণের স্বামী, মানুষ আগে নবুয়তির প্রমাণ চায়, তারপরে মুসলমান হবে কি না হবে সিদ্ধান্ত নিবে। আর আমি খাদিজা বহু আগে থেকেই সিদ্ধান্ত নিয়ে অপেক্ষায় ছিলাম, আপনি কখন বলবেন নবুয়ত প্রাপ্ত হয়েছেন, আর আমি খাদিজা সঙ্গে সঙ্গে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। আল্লাহর হাবিবের ছোট্টবেলার বন্ধু ছিলেন হযরত আবু বকর। আল্লাহর হাবিবের যুবক বয়সের বন্ধু ছিলেন আবু বকর। মক্কি জিন্দেগিতেও বন্ধু ছিলেন আবু বকর। মদিনার সফরেও আবু বকর সঙ্গে ছিলেন, হিজরতের সাথেও ছিলেন আবু বকর। মাদানী জিন্দেগিতেও সবচাইতে ঘনিষ্ঠ সাহাবী ছিলেন আবু বকর। ইন্তেকালের পর সবচাইতে ঘনিষ্ঠ তথা কাছের কবরটা হলো আবু বকর। সুবহানাল্লাহ। দুই সাথীকে পাশে নিয়ে হায় ঘুমিয়ে আছেন নিঝুম নিরালায়, সারা দাও রাসূলুল্লাহ রওজা পাকের কিনারে। আল্লাহর হাবিবের ঘনিষ্ঠ মানুষ আবু বকরকে কালিমার দাওয়াত দিলেন। হযরত আবু বকর সহজেই কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আল্লাহর হাবিব ডাক দিয়া বলে, হ্যাঁ আবু বকর, আমি যদি মানুষের কাছে কালিমার দাওয়াত নিয়ে যাই, মানুষ আগে নবুয়তির প্রমাণ চাইবে, প্রমাণ পাওয়ার পরে ইচ্ছে হলে মুসলমান হবে, ইচ্ছে না হলে মুসলমান না হবে। কিন্তু আবু বকর, তুমি এত সহজেই কালিমা পড়ে মুসলমান হয়ে গেলা। হযরত আবু বকর ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে আমি ছোট্ট সময় থেকে ভালো করে চিনি। এই 40 বছরের ভিতরে জিন্দেগিতে কোনোদিন আপনি একটা মিথ্যা কথা বলেন নাই। সুবহানাল্লাহ। কেমন সহজ কথা, কেমন সরল কথা, কেমন সত্য কথা আবু বকর বলতেছেন। হ্যাঁ, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই 40 বছরের ভিতরে কোনোদিন আপনি একটা মিথ্যাও বলেন নাই। সুবহানাল্লাহ। আর আমাদের লাইফে, আমাদের জীবনে মিথ্যার অভাব নাই। ক্ষমতা পাবার আগে মনটা ভালো থাকে, পথে ঘাটে পায়ে যাকে সালামটা দেয় আগে, ক্ষমতা পেলে পরে ক্ষমতার এই জোরে এই জনতাকে সে আর চেনে না, যে কথা না বলে আমি থাকতে পারি না। ঠিক না বেঠি? আবার আমাদের সমাজটা তো এমন হয়ে গেছে, আমরা তো মসজিদের ইমামকেও ইনকোয়ারি করি। মসজিদের খতিব জুমার বয়ানে আমার দলের পক্ষে কথা বললো না বিপক্ষে বললো, এটাও আমরা ফলো করি, এটাও আমরা খেয়াল করি। আমরা ওলামায়ে কেরামও বলি, দেশ যেদিকেই যাক, দেশ যার পক্ষেই যাক, আমার চাকরি থাক বা না থাক, ফাঁসির কাস্টে ঝুলো ওলামায়ে কেরাম কিয়ামত পর্যন্ত হক কথা বলেছে, বলেই যাবে। ঠিক না বেঠি? কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে, যদি পারো সত্য কথা উচ্চ স্বরে না বলিতে। চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি, কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে। ঠিক না বেঠি? কি হবে লেখালেখি কলমবাজির এই মহড়া, সমাজের আসল চিত্র যদি না যায় তুলে ধরা। এই যে এক সপ্তাহ যাবৎ আমাদের দেশে যা ঘটতেছে,
বিভিন্ন সাংবাদিকের প্রচারণায় বোঝা যায় কোন মিডিয়া সত্যের পক্ষে কথা বলছে আর কোন মিডিয়া দালালি করছে। এটাই আইনুদ্দিন আল আজাদ রহমতুল্লাহ আলাইহি সরে সরে বলেছিলেন, কি হবে লেখালেখি কলমবাজির এই মহড়া, সমাজের আসল চিত্র যদি না যায় তোলে ধরা, যদি ওই ঘোষের বলে কলমটা উল্টো চলে। আপনারা কইলেও ঠিক, না কইলেও ঠিক, ঠিক কইলে একটু জোরেই কইলেন, ঠিক না বেঠিক? কি হবে লেখালেখি কলমবাজির এই মহড়া, সমাজের আসল চিত্র যদি না যায় তুলে ধরা, যদি ওই ঘোষের বলে কলমটা উল্টো চলে, তবে কি যাবে রোখা দুর্নীতিকে, কি হবে বেঁচে থেকে, ঠিক না বেঠিক? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা, যদি হয় বিদ্যালয়টা পতিতাদের আড্ডাখানা। কি হবে পুরুষ হয়ে জন্ম নিয়ে এই দেশেতে, যদি যায় ঘুরে ফিরে ক্ষমতাটা নারীর হাতে। কিবা জবাব দিবে, কিভাবে মুখ দেখাবে আমাদের আগামী সেই প্রজন্মকে, কি হবে বেঁচে থেকে, ঠিক না বেঠিক? আমাদের মিথ্যার অভাব নাই, আমরা সুদের কারবারের সাথে জড়িত, ঘুষের সাথে জড়িত। আরে একজন চেয়ারম্যান, একজন মেম্বারের একটা সিগনেচারের জন্য আমাদের এলাকার চেয়ারম্যানরা হয়তো ভালো, আমাদের দেশের অনেক এলাকার চেয়ারম্যানের একটা সিগনেচারের জন্য ঘুষ লাগে। এমন আছে না নাই? দুর্নীতির আখড়ায় বসে জাহির করে গান, কলম দিয়ে কামায় টাকা আবার ধরে সাধুর ভান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ঠিক না বেঠিক? আমাদের তো সকাল বিকাল কথার মিল নাই, আমাদের তো মিথ্যার অভাব নাই। আর আবু বকর বলতেছেন, ওগো নবীজি আপনার 40 বছরের জিন্দেগিতে একটা মিথ্যা কথাও পাই নাই। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব প্রশ্ন করলেন, হ্যাঁ আবু বকর, আমি যদি কাউকে কালিমার দাওয়াত দিতে যাই, তাহলে মানুষ আগে নবুয়তির প্রমাণ চাইবে, তুমি তো উল্টাপাল্টা কোনো প্রশ্ন করো নাই, যাচাই বাছাই করো নাই, সহজেই কেন মুসলমান হয়ে গেলা? হযরত আবু বকর সিদ্দিক ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার 40 বছরের ভিতরে জীবনে কোনোদিন দেখি নাই একটা মিথ্যা কথা বলতে। আজকেও যখন বলেছেন আপনি নবুয়ত প্রাপ্ত হয়েছেন, আমি আবু বকর 40 বছরের কথাগুলো যেমন বিশ্বাস করে নিয়েছিলাম, আজকের কথাটাও আমার 100% ইয়াকিন হয়ে গেছে, বিন্দু পরিমাণ আমি কোনো সন্দেহ করি নাই। অবশ্যই আপনি আল্লাহর পাঠানো একজন পয়গম্বর, তাই আমি আবু বকর সঙ্গে সঙ্গে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। আল্লাহর হাবিবের ঘনিষ্ঠ আবু বকর মুসলমান হয়ে গেলেন। লম্বা চূড়া কথা বলার সময় নাই ভাইয়েরা আমার, এক পর্যায়ে ওমর মুসলমান হলেন, আলী ওসমান মুসলমান হলেন। মুসলমানের সংখ্যা আস্তে আস্তে বাড়তেছে ভাইয়েরা আমার। মুসলমানের সংখ্যা একজন দুইজন এমন করতে করতে আস্তে আস্তে বাড়তেছে। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন যেমন সফল একজন পয়গম্বর ছিলেন, যেমন সাইয়্যিদুল মুরসালিন ছিলেন, আল্লাহর হাবিব একজন সফল পিতাও ছিলেন। জোরে করুন সুবহানাল্লাহ। আমাদের যেমন সংসার আছে, আল্লাহর হাবিবেরও সংসার ছিল, আল্লাহ ছেলেও দান করেছেন, মেয়েও দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। যদি বলা হয় পৃথিবীতে একজন দামি শিশুর নাম বলে, তাহলে বলতে হবে মুহাম্মদের নাম। যদি জিজ্ঞেস করা হয় পৃথিবীর জমিনে সবচেয়ে দামি একজন কিশোরের নাম বলো, তাহলেও বলতে হবে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, পৃথিবীর সবচেয়ে দামি একজন কিশোরের নাম। আর যদি জিজ্ঞেস করা হয় পৃথিবীর সবচেয়ে দামি একজন যুবকের নাম বলো, তাহলেও বলতে হবে মুহাম্মদের নাম। যদি জিজ্ঞেস করা হয় দামি একজন পিতার নাম বলো, তাহলেও বলতে হবে মুহাম্মদের নাম। আর যদি বলা হয় পৃথিবীর সবচেয়ে একজন দামি মানুষের নাম বলো, তাহলেও বলতে হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, পৃথিবীর সবচেয়ে দামি মানুষ। আর যদি জিজ্ঞেস করা হয় পৃথিবীর সমস্ত পয়গম্বরদের ইমামকে, তাহলেও বলতে হবে ইমামুল মুরসালিন
মুরসালিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর সমস্ত পয়গম্বরের ইমাম ছিলেন। আর যদি বলা হয় সমস্ত নবীদের সেরা নবীর নাম বলো, তাহলেও বলতে হবে মুহাম্মাদের নাম। আর যদি জিজ্ঞেস করা হয় আল্লাহ তাআলার পরে সমস্ত মাখলুকাতের ঊর্ধ্বে কার স্থান বলো, তাহলেও বলতে হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মান ও মর্যাদা আল্লাহর পরে সমস্ত মাখলুকাতের চাইতেও বেশি। জোরে করুন সুবহানাল্লাহ। মুহাম্মদ মুস্তাফা জানে খুদা কো, খুদা জানে মুহাম্মদ মুস্তাফা কো। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন যেমন নবী ছিলেন তেমন একজন পিতাও ছিলেন। আল্লাহর হাবিবকে আল্লাহ তাআলা ছেলেও দান করেছেন, মেয়েও দান করেছেন। তবে মেয়েগুলোর হায়াত লম্বা হলো, সন্তানের মধ্যে ছেলেগুলোর হায়াত আল্লাহ কমায়া দিছে। আল্লাহ তাআলা আল্লাহর হাবিবের ছেলে সন্তানগুলোকে নিয়ে গেছে ছোট্ট সময়। সন্তান মারা গেলে বাবার মনের ভিতরে কষ্ট আছে না নাই? আল্লাহ তাআলা এর কারণ কোরআনুল কারীমের অন্য আয়াতের মাধ্যমে আমাদেরকে জানাইছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ তাআলা বলেন আপনাকে আমি কোনো রিজাল, আরবিতে রজুল রিজাল হলো পুরুষ, ছেলে সন্তান যখন নাবালেগ থাকে তাকে পুরুষ বলে না, তাকে ছোট সন্তান ছেলে বলে কিন্তু পুরুষ বলে না। পুরুষ হবে যখন সে বালেগ হয়। আল্লাহর হাবিবের ছেলে আল্লাহ দান করেছেন কিন্তু ছোট সময় নিয়ে গেছেন, 1 বছর 1.5 বছর 6 মাস এই বয়সে আল্লাহ দুনিয়া থেকে নিয়ে গেছেন। তার পিছনে কারণ আল্লাহ তাআলা আয়াতের মাধ্যমে জানাইছেন, আপনাকে আমি আল্লাহ কোনো পুরুষের বাবা বানাই নাই, আপনাকে খাতামুন নবিয়্যিন, পৃথিবীর সর্বশেষ নবী বানাইছি। সুবহানাল্লাহ। আমাদের বাংলাদেশেও কিছু সাতেমে রাসূল আছে যারা বিশ্ব নবীকে খাতামুন নবিয়্যিন মানতে চায় না, এমন আছে না নাই? আর আমাদের সমাজে তো আমরা এখনো ওয়াহাবি সুন্নি লয়ে মারামারি করি। আপনাদের কি বলবো, আমার জন্মটাই এমন একটা গ্রামে এক সময় ওয়াহাবি সুন্নি লয়ে পিটাপিটি করতো মানুষ, কে পাঁচকুল্লি পড়ছে কে ফুরা টুপি পড়ছে, এগুলো নিয়ে মারামারি করতো। আমাদের এগুলো ঝগড়া করার এখন আর সময় নাই। বাংলার জমিনে দাঁড়ায়া ফেসবুকে অনলাইনে অফলাইনে সাতেমে রাসূল এমনও আছে যারা রাসূলের বিরুদ্ধে কথা বলে, রাসূল যে খাতামুন নবিয়্যিন এটা ওরা মানতে চায় না। এমন দাজ্জাল আমাদের সমাজে আছে না নাই? ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আজান চলতেছে, আমরা আজানের জবাবটা দিই। কেউ উঠবেন না, এখানে কি একই সাথে জামাত হবে? আচ্ছা একটু বসেন, আজানের জবাবটা দেন। আল্লাহকে খাতামুন নবিয়্যিন মানতে চায় না। 1 নাম্বার হলো কাদিয়ানি। এই কাদিয়ানিরা কি মুসলমান না কাফের? একজন লোক আল্লাহকে আল্লাহ মানছে, রাসূলকে রাসূলও মানছে, কিন্তু রাসূলকে খাতামুন নবিয়্যিন মানে নাই, সে কি মুসলমান না কাফের? এই ওরা এখন আর আমাদের ওয়াহাবি সুন্নি লয়ে মারামারি করার সময় নাই। কাদিয়ানির বিরুদ্ধে, রাসূলের দুশমনদের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াইবার সময় এসেছে। ঠিক না বেঠিক? জোরে বলে। যেই কথাটা বলতেছিলাম সেটা হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ ছেলেও দিবেন মেয়েও দিবেন। ফ্যানটা একটু এদিক দেন। রাসূলের ছেলে বয়স কম অবস্থা আল্লাহ নিয়ে গেছেন, তার পিছনে কারণ অনেকগুলা। এর ভিতরে একটা আপনাদের বলি, ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ ছেলে দিয়েছেন, ইসমাইল জবিহুল্লাহ। বাবাও নবী সন্তানও নবী, বাবার সম্মান কমছে না বাড়ছে? এখন আমার নবীর সন্তান বড় হইলে যদি ইব্রাহিম নবীর সমান মর্যাদা করতে চায় আল্লাহ তাআলা, তাহলে সন্তানকেও নবী বানান লাগে। সন্তানকে যদি নবী বানায় তাহলে আমার নবী শেষ নবী রইল কোথায়? আর যদি আমার নবীর সন্তান ছেলে বড় হওয়ার পরে নবুয়তি না দেয় তাহলেও ইব্রাহিম নবীর চাইতে সম্মান কমে যায়। তাই আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ অনেকগুলো কারণের ভিতরে মুফাসসিরিন লিখেছেন ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা এখানে আল্লাহ এই আয়াতে বলতেছেন আমি আপনাকে কোনো পুরুষের বাবা বানাই নাই, বরং আপনাকে খাতামুন নবিয়্যিন বানাইছি। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনের সন্তান মারা গেছে, এমনিই তো মন খারাপ,
সন্তান মারা গেলে বাবার মনের ভিতরে কষ্ট আছে না নাই? সন্তানের কাঁধে সবচাইতে ভারী হলো সন্তানের লাশ, বাবার কাঁধে সন্তানের লাশ সবচাইতে ভারী হয়ে যায়। ছেলে মারা গেছে, আল্লাহর হাবিবের মনটা এমনি ভীষণ খারাপ। কাফির বেঈমানরা আনাচে কানাচে এখানে সেখানে বইসা, রাস্তা দিয়ে হাইটা হাইটা যায়, দোকানপাটে বইসা বইসা আড্ডা মারে, আর ডাক দিয়া কয় মুহাম্মদ একটা আফতার। বাংলায় আমরা যেগুলাকে বলি আটখুরা, নাউজুবিল্লাহ। আটখুরা মানে যার কোনো সন্তান নাই। আল্লাহর হাবিবের তো সন্তান ছিল, ছেলেও ছিল মেয়েও ছিল, তবে মেয়েগুলোর হায়াত লম্বা হলো, ছেলেগুলোর হায়াত আল্লাহ কমায় দিছে। এর ভিতরে আল্লাহ অন্য রহস্য লুকায় রাখছে। কিন্তু কাফেররা গালি দিত এভাবে, আফতার বলে, আরবিতে আফতার, বাংলায় বলে আমরা আটখুরা। আরো অনেক কথা আছে এর ভিতরে। নির্বংশ আমরা বলি না, এর কোনো বংশ প্রদীপ জ্বালাইবার মতো কেউ নাই, এর ছেলে নাই, এমন কথা অনেকে বলে, সমাজে আছে না নাই? এইসব কথা বলবেন না। ছেলে দিছেন আল্লাহ, মেয়ে দিছে কে? আল্লাহর হাবিব কখনো ছেলের ব্যাপারে বলে নাই ছেলে হইলে জান্নাত, কিন্তু মেয়ের ব্যাপারে বলেছেন একটা মেয়ে তুমি আবেদা বানাও, আল্লাহর আবেদা বানাও, আলেমা বানাও, হাফেজা বানাও, আল্লাহ তোমাকে একটা জান্নাতের মালিক বানায় দিবে। আল্লাহর হাবিবের ছেলে আছে, মেয়েও আছে, কিন্তু ছেলেগুলো ছোট্ট অবস্থাতে মারা গেলে কাফেররা কি ডিসাইজ করে, ঠাট্টা বিদ্রুপ করে বলে মুহাম্মদ একটা আফতার, মুহাম্মদ একটা নির্বংশ, মুহাম্মদের ভবিষ্যতে কেউ নাম নেওয়ার মতো কেউ থাকবে না। আল্লাহর হাবিবের মনটা আরো ভীষণ খারাপ। মহান আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের এই কথার পরিপ্রেক্ষিতে আল্লাহর হাবিবের মন খুশি করার জন্য আমার তেলাওয়াতকৃত 3 আয়াত বিশিষ্ট সূরা সূরাতুল কাউসার দিয়া হযরতে জিবরাইল আমিনকে পাঠায় দিলেন। জিবরাইল আমিন পয়গম্বরের কাছে আইসা সূরাটা শোনায়া দিলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার فصل لربك وانحر إن شانئك هو الأبتر سبحان الله إنا أعطيناك الكوثر কাউসারের অনেকগুলো ব্যাখ্যার একটা ব্যাখ্যা হলো আমি আপনাকে হাউজে কাউসার দিলাম। হাউজে কাউসার এমন একটা পানীয়, এমন একটা পেয়ালা হবে ভাইয়েরা আমার, এমন একটা শরবত আল্লাহ পানি পান করাবে। হাসরের মাঠে একবার যখন হাউজে কাউসারের পানি পান করব 50,000 বছর পর্যন্ত ক্ষুধাও লাগবে না, পিপাসাও লাগবে না। সুবহানাল্লাহ। আরেকটা ব্যাখ্যা বলেই শেষ করে দিব ভাইয়েরা আমার। আল্লাহ তাআলা বলে ইন্না আ'তাইনাকাল কাউসার। কাউসারের আরেকটা ব্যাখ্যা হলো কাসরাতে উম্মত। ওগো পয়গম্বর, আমি আল্লাহ আপনাকে উম্মত বানায়া দিলাম। আপনার ছেলে নেই, আপনার ছেলে সন্তানটা দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পর কাফেররা বলে আপনার নাম নেওয়ার মতো কেউ নেই, আপনাকে নির্বংশ বলে গালি দেয়, আপনাকে আফতার বলে গালি দেয়। ওগো পয়গম্বর, আপনাকে কোনো পুরুষের বাবা বানাই নাই, তবে খাতাবুন নবীন আপনাকে বানাইলাম। আপনাকে আমি আল্লাহ তাআলা এমন উম্মত বানায়া দিলাম, সব নবীর চাইতেও বেশি উম্মত নিয়ে আল্লাহর হাবিব হাসরের মাঠে দাঁড়াবে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব যখন প্রাথমিক অবস্থায় কালিমার দাওয়াত দেয় তখন মুসলমানের সংখ্যা ছিল মাত্র 40 জন মুসলমান। আল্লাহর হাবিব মক্কা থেকে যখন মদিনায় হিজরত করেন, মদিনায় হিজরতের পর প্রথম যুদ্ধ হয়েছিল বদরের প্রান্তরে। তখন বদরের প্রান্তরে মুসলমানের সংখ্যা ছিল 313 জন। আর আল্লাহর হাবিব যখন মক্কা বিজয় করেন তখন প্রায় 10,000 সাহাবায়ে কেরাম সঙ্গে ছিলেন। আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন যখন বিদায় হজ্জের ভাষণ দেন তখন মুসলমানের সংখ্যা ছিল 100 লক্ষ। সুবহানাল্লাহ। কমছে নাকি বাড়ছে? আর বর্তমান পৃথিবীতে কোটি কোটি মুসলমান। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ইন্না আ'তাইনাকাল কাউসার। আপনি মন খারাপ করেন না, আপনার নাম নেওয়ার মতো মানুষ আছে। ছেলে নাম নিবে না তো কি হয়েছে? আমি আল্লাহ এমন সিস্টেম জারি করে দিলাম, কিয়ামত পর্যন্ত ফজরের আজান হবে,
জোহরের আজান হবে, আসরের আজান হবে, মাগরিবের আজান হবে, এশারের নামাজের আজান হবে। 5 ওয়াক্ত নামাজের আজান যখন দেওয়া হবে, ইকামত যখন দেওয়া হবে, মুয়াজ্জিন যখন বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এরপরেই বলবে আপনার নাম, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই সূরাটাকে এই পরিপ্রেক্ষিতে নাজিল করে আল্লাহর হাবিবকে সান্ত্বনা দিলেন, আপনার ছেলে নাই দীক্ষা আপনি মন খারাপ কইরেন না। এর পরের আয়াতে আল্লাহ বলেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, অতঃপর আপনি নামাজ পড়েন, কোরবানি করেন। সুবহানাল্লাহ। এর পরের আয়াতে আল্লাহ বলেন ইন্না শানিআকা হুয়াল আবতার, আপনাকে যারা নির্বংশ বলে এরাই হলো আসল নির্বংশ। ঠিক না ঠিক জোরে বলেন। আল্লাহ তাআলা আল্লাহর গোলাম রাসূলের উম্মত হিসেবে জিন্দেগি কাটাইবার তৌফিক, মরণ পর্যন্ত দ্বীনের উপরে অটল থাকার তৌফিক আল্লাহ দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।